বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গোলাম নবী মুরাদ। আমার বাবার নাম হাজী বাদশা মিয়া। আমি 16 থেকে 22 পর্যন্ত আপনাদের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম। আমি 14 বছর সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলাম। 14-15 বছর আমি সোনাকান্দা বড় মসজিদের সভাপতি ছিলাম। 3-4 বছর আমি সোনাকান্দা প্রাইমারি স্কুলের সভাপতি ছিলাম। 18 বছর সোনাকান্দা হোয়াইট ক্লাবের সেক্রেটারি দায়িত্ব আমি পালন করেছি। আমি ওই গোলাম নবী মুরাদ সামান্য একটু মেসেজ আপনার কাছে দিচ্ছি, আপনার মনোযোগ সহকারে কি বলতেছে আপনারা শুনবেন। আমি বিগত 14 বছর থেকে 16 বছর সোনাকান্দা বড় মসজিদের সভাপতি ছিলাম। যখন এই মসজিদের ভাঙাচোরা ছিল, ছোট্ট একটা মসজিদ, এটা আমাদের দাদামহ বাবর আলী সর্দার সাহেব সহ আমাদের এই অত্র এলাকার মুরব্বীদের নিয়ে মসজিদটা গড়েছিলেন উনি। তারপরে 113 বছর পর এই মসজিদটারে আমার নেতৃত্বে ভাঙা হয়। ভাঙার পরে আমাদের সোনাকান্দা সকল মুরব্বী, এলাকাবাসী, গরিব বড় সবার সহযোগিতায় আমরা এই মসজিদটারে গড়ে তুলি। সবার সহযোগিতা, শুধু আমার একা না, আমার ফ্যামিলির একা না, কারো ব্যক্তিগত এককভাবে মসজিদ গড়া হয়নি। সকলে সোনাকান্দাবাসীকে নিয়ে এবং বিভিন্ন এলাকা থেকে আমরা সহযোগিতা নিয়ে এই মসজিদটা করেছি। আমি 14 বছর এই মসজিদ 15 বছর হবে আমি এই মসজিদের সভাপতি ছিলাম। হঠাৎ করেই আমাকে অবসর দেওয়া হয়, আমি জানি না। যেহেতু আমি ঝগড়া বিবাদ, মসজিদ নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ পছন্দ করি না, আমি কিছুই বলি নাই। কারণ আমার এলাকাবাসী কিছু বলেনি যে আমার দোষটা কি, আমাকে কেন সভাপতি পদ থেকে সরানো হলো। কিন্তু এলাকাবাসী কিছু বলে নাই বিদায় আমি কিছু বলি নাই। আমার দুঃখ যে একটা মসজিদ, এই বর্তমান এই মসজিদ কমিটিতে আমি আজকে অবগত হলাম যে আমি নাকি এটা উপদেষ্টার মধ্যে আছি। আমি আগে জানতাম, গত কমিটিতে আমি উপদেষ্টা ছিলাম, যারা বর্তমান কমিটি আছে তারা আমাকে উপদেষ্টা বানিয়েছে, এবারকেও বানিয়েছে। কিন্তু এই অত্র এলাকায় যদি কেউ মারা যায়, আমাদের মুসলমান হিসাবে, এলাকার মুরব্বী হিসাবে, বড় হিসাবে 2-4টা কথা বলার সবার অধিকার থাকে, এটা কোনো অনুমতি লাগে না। আর বিশেষ করে বিভিন্ন ফ্যামিলি থেকে বলা হয় যে আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। তো সোনাকান্দার আমাদের অত্র এলাকার যে কোনো ফ্যামিলি থেকে, ম্যাক্সিমাম ফ্যামিলি থেকে কেউ মরলে আমাকে 2-4টা কথা বলতে বলে। আমি তখন উঠে বলি তাদের জন্য দোয়া চাই, তাদের ফ্যামিলির জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া চাই, এইটুকু তো কথা। এটা আমি তাকে আর সমালোচনা করি না। কিন্তু দুঃখের বিষয়, গতকাল আমার ফুবু নুরুল হক সাহেবের মেয়ে, ওনার জানাজায় আমি সোনাকান্দা বড় মসজিদে যাই। যখন হুজুর বলতেছিলেন যে কেউ আছেন কিনা কিছু বলবেন, কেউ আছেন কিনা কিছু বলবেন, আপনারা কমিটির লোক সেখানে ছিলেন, আপনারা কেউ দাঁড়াতে পারতেন, বলতে পারতেন। আপনারা কিছু কেউ না বলার পরে আমি দাঁড়ালাম যে কেউ যেন কিছু বলতেছে না, আমি বলি আমার অধিকার আছে, ওনা আমার ফুবু, আমি মসজিদের উপদেষ্টা, আমার সে অধিকারটা আছে। আমি সেই জন্যে আমি মাইক নিয়ে ওনার জন্য আমি দোয়া চাইলাম। পরক্ষণে আমাদের সেক্রেটারি সাহেব আমার এই মুর্দার সামনে মসজিদে দাঁড়িয়ে, আমি নাকি এই হুজুরে খাবার দেই না, আমি নাকি মাংস দেই না, আমি নাকি চাঁদা দেই না, আমি কেন এখানে মাতবরি করব। আমি কিছু বুঝতে পারলাম না, এটা কারণটা কি। আমি যখন 14 বছর এই সোনাকান্দার মধ্যে সভাপতি ছিলাম, আমি 14 বছর, এখন এটা বলাটা আমার ঠিক হবে না, প্রসঙ্গে আমি কথাটা বলতেছি, কারণ কাউরে খাওয়া দিয়া খোটা দেওয়া ঠিক না। আপনি দান করবেন, হ্যাঁ, পিছনে যেমন কেউ না জানে আপনি দান করেছেন, কিন্তু এখন না বলে আমার বলতে হচ্ছে যে 14 বছরে আমি এই মসজিদের ইমাম সাহেবের 3 বেলা আমার বাড়ি থেকে খাবার দিছি। আমি 3 বেলা ওনাদের খাবার দিছি। এই সোনাকান্দা মসজিদে
যখন মাংস দেওয়া শুরু হয়, আমাদের আগের কমিটির সেক্রেটারি সভাপতি সাহেবরা আমাদের পাঠাগারের মধ্যে মাংস বিলি করতো। এটা নিয়ে আসলাম আমরা, ওনারা পাঠাগারে মাংস বিলি করতো। এটা মসজিদে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা মসজিদ থেকে মাংস বিলি শুরু করলাম। তখন সোনাকান্দা অত্র এলাকার প্রথম যদি কোনো গরু দিয়ে স্টার্ট করা হয়, তখন প্রথম গরুটা মানে আমিই দিই। আমার আগে সে কলাগাছার শিল্পপতি আমানুল্লাহ সাহেব একটা গরু দিয়েছিল, এটা আমি জানি, আপনারাও জানেন। কিন্তু এরপরে আমি গরু দেই আমাদের আরেক, আমি বলাতে আমি ওনার কাছ থেকে চাইলেই কোনো একটা গরু দিত। এইভাবে এলাকার সবার কাছ থেকে মিলিতভাবে কেউতে 5,000, 10,000, 20,000 করে করে আরও গরু আনতাম। সুন্দরভাবে যতটুকু পারতাম এলাকাবাসীদের দিতাম। ইভেন আমার আগে আমি দেখতাম যদি সঠিক পাঞ্চাতি মাংসটা দিত, তাহলে আমার বাবা মরহুম হাজী বাদশাহ মিয়া আমাদের ফ্যামিলি থেকে পাঠাতো। কিন্তু আপনারা হঠাৎ করে আমার এই কথাটা বলতেছেন যে আমি মাংস দেই না, আমি চাঁদা দেই না, আমি হুজুরে খাওয়াই না, আমি মসজিদে কথা বলবো কেন? এটা যদি আপনাদের নীতিমালায় থাকে যে হুজুরে খাবার দেওয়া লাগলে ওই টাকা মসজিদে টাকা দেওয়া লাগবে, হ্যাঁ, আর না হলে গিয়া মসজিদে কেউ কোনো কথা বলতে পারবেন না, তাহলে এটা আপনারা বলে দিবেন যে চাঁদা, হুজুরে খাবার এগুলো না দিলে কেউ মসজিদে কোনো কথা বলতে পারবেন না। আমরা বলবো না। আমি এলাকাবাসীর কাছে জানাই যে এইগুলো কি হচ্ছে, এটা তো আমি কিছু বুঝতে পারতেছি না। কারণ কালকে একটা মুর্দার সামনে আমি কিন্তু হইচই করতে পারতাম। আমরা কিন্তু সোনাকান্দাতে ভেসে আসি নাই, আমি হইচই করতে পারতাম, আমি কিন্তু করি নাই। কারণ সামনে একটা লাশ, এটা একটা মসজিদ, হ্যাঁ, এখানে কারো অপমান করে নিজে আগে দেখেন। আপনি সেক্রেটারি সাহেব, আপনি সেক্রেটারি হওয়ার আগে আপনি কি এক টুকরা মাংস আমাদের মসজিদে দান করছেন? আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি দেখবেন ভালো করে, আপনি চিন্তা করবেন যে আপনি সেক্রেটারি হওয়ার আগে এই মসজিদে আপনি এক টুকরা মাংস দিয়েছেন কি না। তা আপনি আমাকে এই কথাটা বললেন কেন? আমি তো কোনো অন্যায় করি নেই। আপনি আমাকে বলে দিতেন, আপনার কমিটি আমাকে বলে দিতেন যে আপনি মসজিদে কোনো কথা বলবেন না, বলতে পারবেন না। আপনি দেখতেন যে আমি বলতাম কি না, আমি বেহায়া না, বলতাম না। এটা ভালো না, এটা মসজিদ, আমরা এলাকায় সবাই বসবাস করি, সবাই একইভাবে আমরা মিলেমিশে থাকতে চাই। আর মিলেমিশে থাকতে চাওয়া মানে কিন্তু দুর্বলতা না, এটা ভাববেন না। আপনি সেক্রেটারি আছেন, আপনি একসময় কাউন্সিলর ছিলেন, আমিও কিন্তু সোনাকান্দা এই 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম। আমার দ্বারা কিন্তু সোনাকান্দাতে অনেক হয়েছে, যেটা বিগত, হ্যাঁ, কেউ কিছু করতে পেরেছে কি না আপনারা একটু হিসাব করে দেখবেন। আমি কিন্তু আমার মারফতে আমি করি না, আমার বাবার টাকা দিয়ে আমি করি নাই। আমি কিন্তু সরকারি অনুদান এসে আমি সোনাকান্দা একটা 6তলা স্কুল করেছি, সোনাকান্দা 2টা প্রাইমারি, সেটা কিন্তু আমি করেছি। আমি যখন সোনাকান্দা প্রাইমারি সভাপতি থাকি তখন একটা করেছি, যখন আমি কাউন্সিলর হই তখন আরেকটা করেছি। সোনাকান্দা এই উচ্চ বিদ্যালয় আমি করেছি, আমি করাইছি, আমার টাকা দিয়ে আমি করি নাই। এই সোনাকান্দা বড় মসজিদ আমি আপামর আমাদের এলাকার গরিব থেকে শুরু করে কোটিপতি থেকে সবার কাছ থেকে হাতে পায়ে টাকা ধরে বিভিন্ন জায়গা থেকে টাকা ধরে কিন্তু এই মসজিদ গড়েছি। আপনাদের রোড ঘাট মাঠে শোনায় যে আমাদের হাটের মাঠে এখন অনেকে হাটের মাঠের মালিক হয়ে গেছেন। এই হাটের মালিকও কিন্তু, হ্যাঁ, সরকার কিন্তু করেছি আমি। সারা সোনাকান্দার মধ্যে আলো জ্বলে, এটা কিন্তু আমার মারফত আলোটা জ্বলে, আমি করেছি, আমার মাধ্যমে করা হয়েছে। আমার বাবার টাকাটা আমি করি নাই, কিন্তু আমার মারফত করেছে। তা আমি কি আপনাদের এই এলাকাবাসীর জন্য কিছু করি নাই? যদি না করে থাকি, এগুলো কথাগুলো বললাম অনেক দুঃখে, কারণ আমি এতদিন কিছুই বলি নাই। কারণ আপনারা ভালো করে জানেন বিগত 6-7 মাস আগে আমার ওয়াইফ মারা গেছে। হ্যাঁ, আমি এমনি জর্জরিত।
আমি আপনারা ভাবেন, অনেকে মনে করেন আমি সোনাকান্দা আসি না কেন। ভাই আমি আসি না এই জন্যই যে আমি গেলে হয়তো ভাই হে এক কথা বলবে, ঝগড়া বিবাদ হবে। আমি ঝগড়া বিবাদ চাই না, ঝগড়া বিবাদ আমি পছন্দ করি না। সেই জন্য আমি সোনাকান্দা কম আসে। আমি আপনাদের উপর কোনো রাগ নেই, কোনো গোস্সাও নেই। কেন রাগ গোস্সা করবো কেন? আপনারা কিন্তু আমাকে ভোট দিয়েছেন, হ্যাঁ আমি ফেল করেছি, আবার ভোট দেবেন, আমি পাস করব, এইটাই নীতি। কিন্তু সেজন্য আপনারা ভাববেন যে আমি আপনার লোকে রাগ করছি, না আমি রাগ করি নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতের জীবনে আমি আপনার জন্য কিছু করতে পারি, আর সবাই আমরা মিলেমিশে থাকি, এই জিনিসটা এলাকাবাসীর কাছে আমার অনুরোধ। ধন্যবাদ সবার। আসসালামু আলাইকুম।